আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার। কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরও কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত। কোনো কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয়, পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। একসময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন একটা রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গিয়েছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় বসে নামাজ পড়ছে। বাজে তখন 3:25। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম নামাজের সময় সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তার কান্না কখনোই আমার অন্তর অবধি পৌঁছয়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলত, বড্ড বিরক্ত লাগত। কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হলো। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভেতর কাজ করছিল কি এমন চাইছিল যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে যাচ্ছিল। আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলে, এই সময় তো চা খাও, আমি এক্ষুনি চা করে আনছি। আরে চা লাগবে না এখন, তুমি আমার পাশে একটু বসো। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হয়তো বুঝতে চেষ্টা করলো কেন এমন প্রশ্ন করছি হঠাৎ। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, অভিযোগ আমার আর কোনো মানুষের উপর নেই। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি। কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দেবেন, আর না ঠিক করার হলে বদলে দেবেন। সব কিছু তারই হাতে। তাই কারোর প্রতি আমার অভিযোগ, রাগ, ক্ষোভ কিচ্ছু নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক এইভাবেই কাঁদতাম প্রতিটা নামাজে। এখনো ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ভেদ করেছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখে তখন পানি ছিল। আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না। মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি। তাই পুরুষের কাছে সে দাসী নয়। ভালোবাসা, সম্মান, ধৈর্য, যত্ন দিয়ে
নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায়। অবহেলা, অসম্মান, অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না, তেমন একজন রক্ত মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না।